নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ভেট উইথ গোটারি জেড 66 পশুপালন সম্বন্ধীয় নলেজফুল ইউটিউব চ্যানেল। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটি একটি খুব পয়েন্টফুল ভিডিও, যেটা হচ্ছে প্রেগনেন্ট ছাগলের জ্বর। যদি আপনাদের ফার্মে ঠিক এই পজিশনের এই ক্যাটাগরির পশুর যেমন ছাগলের যদি জ্বর হয়ে যায়, যেই ছাগলটা প্রেগনেন্ট আর 2 থেকে 4 দিনের ভিতরে কিন্তু ছাগলটির বাচ্চা হবে, সেই অবস্থায় জ্বর হয়, তাহলে আপনারা আপনাদের ফার্মে সেই পশুটাকে কী ট্রিটমেন্ট দেবেন। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ছাগলটি প্রেগনেন্ট রয়েছে, ওলানটা দেখেই আপনারা ধরে নেবেন। তো আর একটা জিনিস যেটা দেখবেন, জ্বর হলে ছাগলের কিন্তু গাটা কাঁটা হয়ে থাকে। তো এখন তো শীতকাল, তো এই শীতকালে জ্বর হলে তো পশুর গা এমনিই শীতের জন্য কাঁটা হয়ে থাকে। তো জ্বর হয়েছে বলে আপনারা আরও বুঝতে পারবেন যে পশুর গাটি কাঁটা হয়ে যাবে, সে খাবে না, বা এটাই প্রেগনেন্ট ছাগল, এর হয়তো আর 2 থেকে 3 দিন বাদ বাচ্চা হবে। তো সেই অবস্থায় কিন্তু পশুটির জ্বর হয়ে গেছে। তো এর চোখের কোয়ালিটি আলাদা হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন, বা অন্য ছাগলগুলোকে দেখছেন, তাদের যে ভাবমূর্তি, এর যে ভাবমূর্তি, সেটা কিন্তু সবটাই আলাদা। একটা পশুর চোখগুলো দেখুন কি কোয়ালিটি আছে, সুস্থ পশু, একটা পশুর চোখ দেখুন। তো চোখটা দেখলেও আপনারা ধরে নেবেন যে পশুটির কোনো না কোনো শরীর খারাপ হয়েছে। তো শরীর খারাপ হলে ট্রিটমেন্ট করতে গেলে সবচেয়ে প্রথম কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে পশুটির ভাবমূর্তি কী আছে, সে খাচ্ছে না, না এক সাইডে দাঁড়িয়ে আছে, বা তার চোখের পজিশন কী আছে, বা যুগালি করছে না, বা প্রথমেই আপনাদেরকে কিন্তু এই জিনিসগুলি দেখে নিতে হবে পশুটির কন্ডিশন কী রয়েছে। তো এর ওলানগুলি দেখে বোঝা যাচ্ছে যে 2 থেকে 4 দিনের ভিতরে কিন্তু এর বাচ্চা হবে। তো সেই অবস্থায় কিন্তু পশুটির জ্বর চলে এসেছে। তো এই জ্বরটাকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে কি পদক্ষেপ নিতে হবে, কি ট্রিটমেন্ট দিতে হবে, সেটা কিন্তু দেখতে গেলে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। কেটে দেখবেন না, কেটে দেখলে কিন্তু কোনো নলেজ পাবেন না। তো একটা পশুর বাচ্চা হবার যে সিমটমটা, সেটা কিন্তু পশুটাকে দেখেই বুঝতে পারা যায়। এর জনিদারটা দেখুন, পুরো কিন্তু গোলাপি কালার হয়ে গেছে। যখন বাচ্চা হবে তখন কিন্তু যে কোনো পশুর জনিদার গোলাপি কালার হয়ে যাবে, পুরো গোলাপি হয়ে যাবে, তখন কিন্তু বুঝে নেবেন যে এর 2 থেকে 4 দিনের ভিতরেই কিন্তু বাচ্চা হবে। তো বাচ্চা হবে এই কারণটা কেন বলছি, বাচ্চা হবার কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে, ধরার বিভিন্ন রকম পজিশন রয়েছে, যে বাচ্চা আজ হবে না কাল হবে না পরশু হবে। তো জ্বর আমরা মেপে নেব। তো দেখতেই পাচ্ছেন এই যে থার্মোমিটার নিয়ে চলে এসেছি, এই থার্মোমিটারটা দিয়েই কিন্তু আমরা প্রথমে চেক করব পশুটার জ্বর কত আছে। তো দর্শক বন্ধুরা, থার্মোমিটার নিয়ে আমরা কিন্তু পশুটার জ্বর মেপে নিয়েছি। তো জ্বর এর দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে ভালোভাবে দেখাবার চেষ্টা করছি জ্বরটা। তো যে পারদটা রয়েছে সেটা 100 থেকে টপকে প্রায় 4-এর কাছাকাছি এসে গেছে। তাহলে 100.1 নর্মাল তাপমাত্রা হয়, এর কিন্তু 4-এর কাছাকাছি এসে গেছে। যখন এর জ্বর রয়েছে, পশুটির 2 থেকে 2.5-এর ভিতরে জ্বর আছে, যার জন্য এই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এক সাইডে যেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, লোমগুলো খাড়া হয়ে গেছে, যুগালি করছে না, একটা সাইড হয়ে আলাদাভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে, কারোর সাথে মিশছে না। কিন্তু এর 2 থেকে 4 দিন বাদেই কিন্তু এর বাচ্চা ডেলিভারি হবে। তো সেই অবস্থায় এই পশুটির জ্বর এসে গেছে। তো একে আমরা জ্বরের কি প্রেগনেন্সি সেফ ট্রিটমেন্ট দেবো, সেই সম্বন্ধেই আপনাদেরকে নলেজ দেবো, চলুন। তো দর্শক বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের যেখানে মেডিসিন আছে সেখানে। তো প্রথমত আমরা জ্বর চেক করে নিয়েছি। তো আমরা পশুটিকে ট্রিটমেন্ট দেবো, সেসব সরঞ্জাম রেডি করছি। তো আমরা এখান থেকে 3টি সিরিঞ্জ বেছে নেব, 2টি নিলাম আর 1টি নিলাম। এই 3টি সিরিঞ্জ দিয়ে কিন্তু 3টি মেডিসিন দেবো, যেটা প্রেগনেন্সি সেফ।
তো কি কি মেডিসিন দেবো সেটা আপনাদেরকে কিন্তু আমরা দেখাবো। যে এই 3টে মেডিসিন, 3টে সিরিঞ্জ। তো প্রথমেই আমরা প্রেগনেন্সি সেফ কনসিপ্লেক্স ইঞ্জেকশানটি বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিটামিন বি কমপ্লেক্স কনসিপ্লেক্স দেবো ভিটামিন। দ্বিতীয়ত আমরা দেবো অ্যামোক্সিরাম 4 300 mg, এটা অ্যান্টিবায়োটিক, অ্যামোক্সিসিলিন সোডিয়াম সালবাক্টাম সোডিয়াম। আর তৃতীয়ত প্রেগনেন্সি সেফ আমরা ফ্লুনিমেগ, এই ইঞ্জেকশানটি জ্বরের জন্য পশুকে দেবো। তো এই 3টে ইঞ্জেকশান আমরা পশুকে দেবো। তো এই 3টেই কিন্তু প্রেগনেন্সি সেফ আছে। তো 3টে সিরিঞ্জ নিয়ে নিয়েছি, 3টে ইঞ্জেকশান আমরা কিন্তু রেডি করব। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে অ্যামোক্সিলিন সোডিয়াম অ্যান্ড সালবাক্টাম সোডিয়াম অ্যামোক্সিরাম 4, এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স কনসিপ্লেক্স, আর এটা হচ্ছে ফ্লুনিমেগ। এটা জ্বর ব্যথা যন্ত্রণার জন্য আমরা কিন্তু দেবো। আর যেহেতু ছাগলটা খাওয়া দাওয়া কম করছে, জোগালি করছে না, সেই জায়গায় ফ্লোরাবোস ট্যাবলেটটা আমরা কিন্তু তাকে 3 ভাগের 1 ভাগ দেবো। এই ইঞ্জেকশানগুলো করার পর সেটা গুলে খাইয়ে দেবো। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখানোর একটাই কারণ, এই যে অ্যামোক্সিরাম 4 ইঞ্জেকশানটা রয়েছে, এই ইঞ্জেকশানটা কিন্তু আমরা পশুটিকে দেবো 300 mgর ইঞ্জেকশান। 25 থেকে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে একটা জল দেয়া আছে, এই জলটা দিয়েই কিন্তু ওই ইঞ্জেকশানটি গোলা হবে। 20 থেকে 30 কিলো বডি ওয়েটে আপনারা এই 300 mgর ইঞ্জেকশানটি ব্যবহার করতে পারেন। তো আমরা যেই ছাগলটাকে ট্রিটমেন্ট দেবো সেটার কিন্তু ওয়েট প্রায় 15 থেকে 20 কেজি, যেহেতু 20 থেকে 25 থেকে 30 কিলো ওয়েটে আপনারা দিতে পারেন। আর এটা হচ্ছে ফ্লুনিমেগ ইঞ্জেকশান, এই ইঞ্জেকশানটাও আমরা দেবো, এটা প্রেগনেন্সি সেফ আছে। আর কনসিপ্লেক্স, এই ইঞ্জেকশানটাও আমরা কিন্তু পশুকে দেবো। তো এই 3টে ইঞ্জেকশান বা এই বোলাসটি, এই 4টে জিনিসই কিন্তু প্রেগনেন্সি সেফ। তো এই ইঞ্জেকশানটা আপনারা অ্যামোক্সিরাম 4টা বা ফ্লুনিমেগ বা কনসিপ্লেক্স ফ্লোরাবোস্ট, এই কটা ইঞ্জেকশান কিন্তু আপনারা কিভাবে রেডি করবেন। বোলাসটা তো আপনারা খাওয়াচ্ছেন, তো আপনাদেরকে দেখাই যে অ্যামোক্সিরাম ইঞ্জেকশানটা আপনারা কিভাবে রেডি করবেন। তো অ্যামোক্সিরাম যে ঢাকনাটা আছে ওটা খুলে দেবেন, দিয়ে সিরিঞ্জ ঢুকিয়ে এর থেকে আপনারা 2 থেকে 2.5 ml জল নেবেন। আমরা কিন্তু এখানে 2.5 ml জল ওর থেকে টেনে নিচ্ছি। ইঞ্জেকশানটা 2.5 ml তৈরি করব, পুরোটা কিন্তু হয়তো বার করা যাবে না, 2 ml ইঞ্জেকশানটা আমরা দাঁড় করাবো, সামান্য কিছু ওর ভিতরে রয়ে যেতে পারে। তো ওর থেকে জলটা টেনে বার করে নিয়ে জলটা কিন্তু এই অ্যামোক্সিরাম 4 যে 300 mgর ইঞ্জেকশান আছে এইটাই কিন্তু ভিতরে পাঠিয়ে দিতে হবে। তো এটাকে নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে আমরা যেভাবে নাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়িয়ে নিলে কি হবে, ভিতরে যে পাউডারটা রয়েছে সেই পাউডারটা কিন্তু পুরো ঘোলা হয়ে যাবে, যে কিন্তু ওই যে প্লেন জলটা আছে সেই জলটার মতনই হয়ে যাবে অ্যামোক্সিসিলিন ইঞ্জেকশানটি। তো এই ইঞ্জেকশানটা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমত এইটা আমার রেডি হয়ে গেল। দ্বিতীয়ত আমরা ভিটামিন বি কমপ্লেক্স কনসিপ্লেক্স ইঞ্জেকশানটা নেব। তো ইঞ্জেকশানটা নেওয়ার আগে সিরিঞ্জটা ভালোভাবে আপনারা চেক করে নেবেন। তো যেহেতু আমাদের বডি ওয়েট 15 থেকে 20 কেজি আছে, সেই অনুপাতে আমরা কিন্তু ইঞ্জেকশানটা রেডি করে নেব। তো ইঞ্জেকশানটা আপনারা এইভাবে টেনে নেবেন, যদি এর ভিতরে হাওয়া থাকে তো হাওয়াটাকে আস্তে 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 ক্লিয়ার করে দেবেন, যাতে ইঞ্জেকশানের ভিতরে হাওয়া না থাকে। আমরা টানবার সময় কিন্তু ওর ভিতরে হাওয়া চলে আসে, সেই হাওয়াটা যাতে না আসে সেটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তার জন্য খুব ভালো করে আপনাদেরকে কিন্তু টেনে নিতে হবে ইঞ্জেকশানটা। আমরা এটা 1.5 ml টেনে নিয়েছি, যেহেতু 15 থেকে 20 কেজি বডি ওয়েট আছে। তো কনসিপ্লেক্সটা আমরা 1.5 ml টেনে নিয়েছি,
আমরা অ্যামোক্সিলাম ফোর্ড যে ইঞ্জেকশানটা দেখতে পাচ্ছেন, মানে দেহার জন্য, মানে জলটা ওর ভিতরে পাঠানোর জন্য ওর ভিতরে একটা হাওয়া তৈরি হয়ে গেছে, যার জন্য কিন্তু বাইরে দিকে ছুঁড়ে দিচ্ছে ওষুধটা। তো ওষুধটাকে ধীরে সুস্থে আস্তে আস্তে আপনাদের দিকে কিন্তু খেয়াল করে টেনে নিতে হবে। আমরা যেইভাবে টেনে নিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ফার্মে যদি পশুর রোগ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করেই টেনে নেবেন। তো দেখতে পাচ্ছেন যেভাবে ওষুধটা আমরা রেডি করছি এইভাবেই কিন্তু ওষুধটা রেডি করে নেবেন। আর খেয়াল রাখবেন যেন সিরিঞ্জের ভিতরে হাওয়া না থাকে, হাওয়াটাকে কিন্তু পুরো ক্লিয়ার বার করে দেবেন, দরকার হলে একটু ঠিলে বার করে দেবেন বা ঝেড়ে নেবেন। আমরা যেইভাবে ঝেড়ে নিচ্ছি এইভাবে ঝেড়ে নেবেন, তাহলে কী হবে, যে হাওয়াগুলো থাকবে সেগুলো সিরিঞ্জির যে ছুঁচ আছে ওই ছুঁচের মধ্যে চলে যাবে। আপনি হালকা টিপে দেবেন, শিশির ভিতরে সেটা চলে যাবে। তো অ্যামোক্সিসিলিন ইঞ্জেকশানটি আমরা রেডি করে ফেলেছি। এটাও কিন্তু আমরা কিছু কম 2 ml এর মতন ইঞ্জেকশানটা তৈরি করে নিয়েছি। তো ভিটামিন বি কমপ্লেক্স হয়ে গেছে, অ্যামোক্সিসিলিন হয়ে গেছে, আমরা এবারে ফ্লুনিমেগ এটা নেব। তো এটা আমরা ইঞ্জেকশানটা টেনে নেব। তো যেহেতু আমাদের ছাগল 20 থেকে 45 কিলো বডি ওয়েটে 2 ml ইঞ্জেকশান দেওয়া চলে, তো আমরা সেই ক্ষেত্রে এই ইঞ্জেকশানটি 1.5 ml নিয়ে নেব। তো আমরা এই ইঞ্জেকশানটি 1.5 ml টেনে নেব। 20 থেকে 45 কিলো বডি ওয়েটে আপনারা 2 ml ইঞ্জেকশানটি প্রয়োগ করতে পারেন। যেহেতু 20 কিলো বডি ওয়েট আছে, আমরা 1.5 ml ইঞ্জেকশানটি পশুটিকে দেবার জন্য নেব। এই তিনটেই কিন্তু প্রেগনেন্সি সেফ ইঞ্জেকশান আছে আপনাদের ফার্মে। যদি প্রেগনেন্ট ছাগলের কোনো রকম সমস্যা হয়, জ্বর, সর্দি, কাশি, তো আপনারা এই ট্রিটমেন্টটা দেবেন। এটা কিন্তু আমি জ্বরের জন্য দিচ্ছি, এটা সর্দি থাকলেও তারও কাজ হবে। যদি নাক দিয়ে সর্দি থাকে তো এটা টেনে নিয়েছি, এটাও টেনে নিয়েছি, আর এটাও টেনে নিয়েছি, তিনটেই কিন্তু আমরা রেডি করে নিয়েছি ইঞ্জেকশান। এবারে আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো যে কীভাবে আপনারা ইঞ্জেকশান দেবেন। তো এই যে ট্রিটমেন্টটা দেখতে পাচ্ছেন এই ট্রিটমেন্টটাই কিন্তু আপনারা লাগাবেন। তো চলুন যাওয়া যাক। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইঞ্জেকশানটা কিভাবে আমরা দিচ্ছি, ঠিক এইভাবেই আপনারা কিন্তু আপনাদের পশুদিকে ইঞ্জেকশানটা করবেন। এটি কিন্তু সেই প্রেগনেন্ট ছাগল যার জ্বর হয়েছে। তো দর্শক বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা ইঞ্জেকশানটা করবেন, করে দলে দেবেন ভালোভাবে যাতে ওষুধটা ওখান থেকে চালিয়ে যায়। তো দর্শক বন্ধুরা আপনাদের যদি নিজেদের নলেজ থাকে তবেই কিন্তু আপনারা এই ট্রিটমেন্টটা আপনাদের পশুর উপরে অ্যাপ্লাই করবেন। নচেত কোনো এই সম্বন্ধে আইডিয়া না থাকলে আপনারা কোনো দিনই পশুর উপরে ট্রিটমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদেরই পশুর ক্ষতি হবে। তো এই ট্রিটমেন্টটা আপনাদের যদি নলেজ না থাকে, কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো, ভেটেরিনারি ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা এই ট্রিটমেন্টটা আপনাদের প্রেগনেন্ট পশুর উপরে অ্যাপ্লাই করবেন। যদি নলেজ থাকে তো নিজেই করছেন, নচেত কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করবেন। তো আমরা যেইভাবে অ্যাপ্লাই করেছি পশুটিকে নর্মালে আনার জন্য, তো এইভাবেই আপনারা অ্যাপ্লাই করবেন বা ওষুধ দেবার পর জায়গাগুলো ভালোভাবে দলে দেবেন যাতে সেখানে ওষুধটা চারিয়ে চলে যায়। তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করে পাশের যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দেবেন যাতে আমরা যে নলেজফুল ভিডিওটা দেবো সেই ভিডিওটা আপনারা পেয়ে যান। বা তো দর্শক বন্ধুরা বিভিন্ন জন যারা চিকিৎসা করেন তারা প্রেগনেন্ট পশুর জ্বর শুনে কিন্তু ভয়ে পেঁচিয়ে পালিয়ে যান, আসেন না, ট্রিটমেন্ট করতেও আসেন না, বারবার ফোন করলেও আসেন না। যার জন্যই আপনাদের সামনে এই ট্রিটমেন্টটা আমরা নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য যে প্রেগনেন্ট পশু যেদিনে বাচ্চা হবে তার 2 দিন আগেও যদি জ্বর হয়, সেই দিনেও যদি জ্বর হয়, আপনারা প্রেগনেন্ট পশুকে কী ট্রিটমেন্ট দেবেন। এই জন্যই এই ভিডিওটা বানানো, যাতে এখান থেকে নলেজ নিয়ে আপনারা আপনাদের পশুর ট্রিটমেন্টটা
করতে পারেন। যদি নলেজ থাকে তো নিজেই করছেন, নচেৎ কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা ট্রিটমেন্টটা করবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা নিশ্চয় লাইক করবেন। ভিডিওর ব্যাপারে যদি কোনো রকম কিছু জানতে চান নিশ্চয় কমেন্ট করবেন। সাধ্যমতো নিশ্চয় আপনাদেরকে আমরা সাহায্য করব, সাপোর্ট করব। নমস্কার।